এই ছত্রাকের আক্রমণের কারণে কিন্তু আপনার কলাতে পানামা রোগ পর্যন্ত হইতে পারে। আপনি কি কলা বাগানের মাঝখানে এরকম পচা কলা গাছ রাখতে পারবেন কিনা বা পরিত্যক্ত কলা গাছ রাখতে পারবেন কিনা, এটার উত্তর হচ্ছে না। এগুলো কলার জমির মাঝখানে কোনো অবস্থাতেই রাখা যাবে না। আপনার যদি একান্তই প্রয়োজন হয়, আপনি কলার জমির একটা সাইডে এগুলো রাখতে হবে। এটার কারণ আমি আপনাদেরকে একটু বিশ্লেষণ করে দেখাই। একটা জিনিস খেয়াল করেন যে এই যে কলা গাছের এই পচাগুলো, আপনি ভাবতেছেন যে এগুলো থেকে হয়তো জৈব সার হবে। অবশ্যই কলা গাছ পচলে জৈব সার হবে। যেহেতু এটা একটা কলার জমি, তো কলা গাছ এখানে পচতেছে, তার মানে কলা গাছের ছত্রাকের আক্রমণের কারণে কিন্তু এটা পচন ধরেছে। তো এখানে ব্যাকটেরিয়া, ভাইরাস এবং বিভিন্ন ধরনের জীবাণু রয়েছে। যখন একটা বৃষ্টি হবে, তখন সেই বৃষ্টির পানিতে এইখানের যে পচন বা এইখানের যে জীবাণুগুলো রয়েছে, সেটা হচ্ছে এই সুস্থ গাছে চলে আসবে। এটা হচ্ছে একটা সুস্থ গাছ বা এটা হচ্ছে একটা সুস্থ গাছ। তো এখান থেকে হচ্ছে ছত্রাকটা এই গাছের মধ্যে আসবে এবং আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই গাছে ছত্রাকের আক্রমণ হয়েছে। আমি যদি দেখাই, এই যে দেখেন গাছের মধ্যে পচন, এই যে পচন রয়েছে এবং এই যে দেখেন ফাঙ্গাস দেখা যাচ্ছে, ছত্রাক দেখা যাচ্ছে। তো এই যে এইরকম সমস্যা, এটা মূলত হয় হচ্ছে শুধুমাত্র এই একটা কারণে, যে আপনারা কলার জমি, আপনারা কলা চাষ করেন এবং কলা গাছগুলো ফল সংগ্রহ করার পর এগুলো কেটে কলার জমির মাঝখানে হচ্ছে স্তূপ করেন। তো কলা চাষি যারা রয়েছেন তারা কিন্তু এই কাজটা ভুল করেও করবেন না। আপনি যদি জৈব সার তৈরি করতে হয়, আপনি আলাদা জায়গায় নিয়ে এটা পচাইবেন বা ওই প্রসেসে জৈব সার তৈরি করবেন, কিন্তু কলার জমির মাঝখানে কিন্তু কোনো অবস্থাতেই এরকম পচা কলা গাছ রাখা যাবে না। এটা থেকে কিন্তু এই ছত্রাকের আক্রমণের কারণে কিন্তু আপনার কলাতে পানামা রোগ পর্যন্ত হইতে পারে। সিগাটোকা তো হবেই, এটা বাধ্যতামূলক। তাছাড়াও আরও বিভিন্ন ছত্রাকজনিত যত সমস্যা রয়েছে, গোড়া পচা থেকে শুরু করে সব ধরনের সমস্যাই কিন্তু হবে। এই যে দেখেন এখানে যে এই পাতার মধ্যে যে সমস্যাগুলো রয়েছে, অলরেডি এটা হচ্ছে একটা সিগাটোকা আক্রান্ত পাতা। আপনারা দেখেন যে এই পাতাটা হচ্ছে সিগাটোকা রোগ রয়েছে। তো এটার মধ্যে যে ছত্রাকটা রয়েছে, সেই ছত্রাকটা যদি হচ্ছে একটা সুস্থ গাছের মধ্যে লাগে, তাহলে কিন্তু এই ছত্রাকটা সেই গাছেও ছড়িয়ে যাবে। মানে এটা একটা ছোঁয়াচে রোগের মতন। আপনার পানি প্রবাহ হলেই, বৃষ্টি হলেই বা আপনি সেচ দিলেই হচ্ছে এইখান থেকে পচনটা ভালো একটা গাছে বা সুস্থ একটা গাছে ছড়িয়ে যাবে। তো কলা চাষি যারা রয়েছেন তারা কিন্তু কখনোই এই কলার জমির মাঝখানে এরকম গাছ পচাবেন না, তাহলে আপনার ক্ষতি হবে, আপনার ফলন কমে যাবে। আপনি বাস্তবিক অর্থে দেখতেছেন যে এটা লাভ, কিন্তু আসলে কিন্তু এটা লস।